আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে জার্নিটা হচ্ছে রংপুর টু লালমনিরহাট। তো অনেক দিন ধরে বাড়ি যাওয়া হয় না, এর জন্য চিন্তা করলাম যে ট্রেনে যাই। তো যাওয়ার পথে এই যে আমাদের তিস্তা নদী, এটা হলো টংসি ব্রিজ, যেখান দিয়ে আগে মানুষ চলাচল সবচেয়ে বেশি করতো। এই ব্রিজটা দিয়েই মূলত সবাই আগে চলাচল করত। আর এর বিকল্প রাস্তা ছিল হলো নৌকা। নৌকা দিয়ে মানুষ আগে বেশিরভাগ যাতায়াত করত, পরে এই টংসি ব্রিজটা দিয়ে মানুষ যাতায়াত করত, তারপর ট্রেন চালু হয়। তো যাই হোক, মোটামুটি পরে নতুন করে তিস্তা ব্রিজ উদ্বোধন করেন। তো ওই ব্রিজ চালু হওয়ার পর থেকে এখান দিয়ে শুধু ট্রেনই যায়, মানুষ যাতায়াত করে না, শুধু ট্রেন যাতায়াত করে। তো আসলে দেখেন, তিস্তা নদীতে এখন অনেক সুন্দর মনোরম পরিবেশ, যেখানে আগে পানি ছিল না। বেশিরভাগ সময় এই নদীটাতে, তিস্তা নদীটাতে পানি থাকে না। তো এখন মোটামুটি পানি অনেকটাই। তো এর মাঝে মনে হলো যে না, একটু ভিডিও করি। যাইতে যাইতে অনেক বোরিং লাগে আসলে। রংপুর থেকে লালমনিরহাট যেতে এই ট্রেনটা অনেক জায়গায় অনেক স্টপেজ পড়ে যায়। তো যার কারণে 1.5 থেকে 2 ঘন্টা লেগে যায় লালমনিরহাট যাইতে। আর মেবি বাসের মধ্যে গেলে 1 ঘন্টা বেশি লাগে না, 1 ঘন্টার মধ্যেই মোস্তফি দিয়ে তাড়াতাড়ি লালমনিরহাট যাওয়া যায়। তো এই দেখেন, অনেক সুন্দর পরিবেশটা আসলে। তিস্তা নদীর পাড়, ব্রিজটা পার হয়ে যে গাছপালাগুলো দেখতেছেন সবাই, এত সুন্দর পরিবেশ। এই যে দেখেন, সবাই পাট করতেছে, তারপরে যেটা বাঁশের ঝাড়, আসলে সব মিলিয়ে পরিবেশটা খুবই সুন্দর লাগলো। আর মূলত হলো উত্তরবঙ্গের সবাই হলো কৃষি দিয়ে, সবাই আর কি অনেকটাই বড় লোক। সিন্ডা আবাদ করছে, পাট আবাদ করে সিন্ডা, এই সিন্ডা দিয়ে মানুষ জাল দেয়, ভাত রান্না করে, তরকারি রান্না করে এই সিন্ডা দিয়ে। তো সবাই খেটে খাওয়ার মানুষ আমরা সবাই। তো সব মিলিয়ে আসলে অনেক সুন্দর লাগছে। ওকে, আল্লাহ হাফিজ।